আজকে আমি কথা বলবো বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে। 28 সেপ্টেম্বর 1971 সালে ভারতের নাগাল্যান্ডের দিমাপুরে যেখানে কিলোফাইট নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম অপারেশন শুরু হয় এবং পরবর্তীতে তা বাংলাদেশ বিমান বাহিনীতে পরিণত হয়। তাদের বিমান বহরে কি রয়েছে এই দুইটা স্ক্রিনশট দেখলেই আশা করি আপনারা বুঝে যাবেন। কত টাকা লুটপাট হয়েছে সেটা একটু দেখা যাক। আমি শিরোনামটা আপনাদের পড়ে শোনাই। 3000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক বিমান বাহিনী প্রধান। বিমান বাহিনী তার সময়ে এসে এমন ভাবে মুখ থুবড়ে পড়েছে এখন পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারেনি। আগের কথা অন্য একদিন বলবো। তাদের বেশ কিছু অবদানের রিপোর্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাদের ব্যর্থতা কোথায় সেটা জানার আগে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর বহুল ব্যবহৃত বিমান ঘাঁটিগুলো এখানে দুটি দেখাচ্ছে প্রস্তাবিত। এই রিপোর্টটা একটু পড়ে শোনাই। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লালমনিরহাট বিমান ঘাঁটি যেটা এখন ব্যবহৃত হচ্ছে না, আরো কিছু বিমান ঘাঁটির রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম। 2022 থেকে 2025 সালের রিপোর্ট অনুযায়ী রাজধানী ঢাকাতে 5 কোটি প্লাস মানুষ বসবাস করে। সেখানে আপনারা বিমান প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছেন, আর এখানে বিমান প্রশিক্ষণের নিরাপদ জায়গা রয়েছে সেইগুলো পড়ে রয়েছে পরিত্যক্ত হিসেবে। কতবার বিমান দুর্ঘটনা হয়েছে? বাংলাদেশ বিমান বাহিনীর 27টি, বেসামরিক 6টি, প্রাইভেট 4টি, মোট 37টি। তবে পাকিস্তান আমল এবং বাংলাদেশ প্রাচীন আমল মিলিয়ে এর সংখ্যা প্রায় 44টির মতো। আগামীতে হয়তো আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।